বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগ ফিরলে প্রথমে গুলি চালাবে তারেক রহমানের বুকে, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ ফিরলে প্রথমে তারা তারেক রহমানের উপর গুলি চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ রাজধানীর জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা জানিয়েছেন। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসির উদ্দিন বলেছেন, শেখ হাসিনা উকিঝুঁকি মারছে, আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল মিটিং করার চেষ্টা করছে। তারা যদি কোনো কায়দায় দেশে ফিরতে পারে, জিয়াউর রহমানকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তারেক রহমানেরও অবস্থা একই হবে। আওয়ামী লীগকে প্রতিহত করা এখন সরকারের সবথেকে বড় দায়িত্ব। তো এরপর জানাবো ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। মৌলভীবাজারে আবারও হবিগঞ্জ সিলেট রুটের বিরতিহীন বাস চলাচলে বাধা ও শ্রমিকদের মারধরের অভিযোগে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হবিগঞ্জ মোটর শ্রমিক গ্রুপ ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। আজ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় কয়েকটি বাস আড়াআড়িভাবে রেখে তারা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা, ফলে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ যায়। এদিকে সরকারের মেরুদণ্ড থাকলে মার্কিন চুক্তি পুনর্বিবেচনা করবে, বললেন এমপি ফজলুর রহমান। রবার্ট ক্লাইভের সঙ্গে মির্জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, যদি দেশ স্বাধীন করতে হয় মার্কিন চুক্তি পুনর্বিবেচনা করতে হবে এবং সেই মেরুদণ্ড সরকারের থাকা উচিত। সম্প্রতি মানচিত্র নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে পাগলা। এবারে জানাবো পদ্মায় ভেসে উঠল আসামি ফোরকানের মরদেহ। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, ৩ মেয়ে এবং শালকসহ ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত আসামি ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজংয়ের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ইলিয়াস। তিনি জানিয়েছেন, পদ্মা সেতু থেকে ৪ কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর জানা গেছে সেটি গাজীপুরের আলোচিত ৫ খুনের মামলার আসামি ফোরকানের মরদেহ। এবং সর্বশেষ জানাবো ৬ লাখে বিক্রি হল নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প কেজি প্রতি ৫৫০ টাকা দরে। কোরবানির ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল আলবিনো জাতের ২টি মহিষ, যার একটির নাম ডোনাল্ড ট্রাম্প, অন্যটির নাম নেতানিয়াহু। নাম এবং চেহারা, আকৃতি, আচরণের কারণে আকর্ষণ পাওয়া মহিষ দুটি এবার বিক্রির তথ্য জানিয়েছে খামার কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এসএস ক্যাটেল নামক একটি খামারে লালন পালন করা বিশাল আকৃতির অ্যালবিনো জাতের এই মহিষ এর নাম রাখা হয়েছিল নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুটি ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে খামারে ভিড় করে অনেকেই এই গরুটিকে কেনার আশা প্রকাশ করে, কারণ তারা চায় যে নেতানিয়াহুকে জবাই করতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ফিরলে প্রথমে গুলি চালাবে তারেক রহমানের উপর, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথমে গুলি তারা তারেক রহমানের উপর চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ রাজশাহী জেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনা উকিঝুঁকি মারছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলবো, যদি
যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, প্রথম আক্রমণ করা হবে তারেক রহমানের উপর। তিনি আরো জানান, তারেক রহমান কিন্তু বাঁচতে পারবেন না। নেতাকর্মীরা অন্যান্যরা পালাতে পারলেও তারেক রহমানের কিন্তু পালানোর কোনো জায়গা নেই। দীর্ঘ ১৭ বছর লন্ডনে থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে তিনি যেটা শুরু করেছিলেন, এটি আসলে কোনোভাবেই এখন আর গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। তারেক রহমান পুরোপুরি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি আরো জানান যে তারেক রহমান যে ধরনের কার্যক্রম শুরু করেছে, তিনি গণভোটের বিষয়গুলো মানতে চাচ্ছেন না, কোনো কিছুতেই তিনি তোয়াক্কা করছেন না। এসব বিষয় আমরা মেনে নিতে পারি না। তিনি আরো জানিয়েছেন যে আমরা সরকারকে বলতে চাই, আপনি যদি এভাবে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে রাস্তায় নামছে, আপনি যদি তাদেরকে প্রতিহত করার কোনো চেষ্টা না করেন, সেটি আপনার জন্য বড় ধরনের এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে। আপনি কিন্তু একবার যেভাবে অত্যাচারিত হয়েছেন, সিলিং থেকে ফেলে দিয়ে আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছে ইত্যাদি নানা বিষয় সম্পর্কে দেখা যাচ্ছে। তারপরও আপনি যদি আওয়ামী লীগের বিষয়ে সতর্ক না হন, ভবিষ্যতে আপনার পরিণতি জিয়াউর রহমানের মতো হবে। জিয়াউর রহমানকে যেমন গুলি করে ডাইরেক্ট খতম করে দেওয়া হয়েছে, তারেক রহমানকেও গুলি করে খতম করে দেওয়া হবে বলে এমন বিষয়গুলো নিয়ে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এসব কথা জানিয়েছেন। তিনি আরো জানান যে আমরা বলতে চাই, সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আপনি এগিয়ে যান, সেই প্রত্যাশা আমাদের। কিন্তু আপনি যদি এটি করতে সম্পূর্ণ ব্যর্থ হন, তাহলে এক্ষেত্রে পুরোপুরি আপনাকে দায় নিতে হবে। আপনি পুরোপুরি ফেঁসে যাবেন। এখন যে ধরনের কর্মসূচি শুরু হয়েছে, আওয়ামী লীগকে প্রতিহত করা আপনার এই মুহূর্তের সবথেকে বড় দায়িত্ব। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। মৌলভীবাজারে আবারও হবিগঞ্জ সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা ও শ্রমিকদের মারধরের অভিযোগে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হবিগঞ্জ মোটর শ্রমিক গ্রুপ ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। আজ ১২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় কয়েকটি বাস আড়াআড়িভাবে রেখে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা, ফলে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে নারী, শিশু, রোগী সহ হাজার হাজার মানুষ। তারা মহাসড়কগুলো আটকে দিয়ে তারপর নতুন করে ছেলে খেলা শুরু করে। সরকার যদি এসব সন্ত্রাসীদেরকে দমন করতে না পারে, ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরও দিনকে দিন, ঋণ নিয়ে সরকারকে যেভাবে চলতে হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরও শোচনীয় পর্যায়ে চলে যাবে এমন তথ্যই জানা যাচ্ছে। সরকার যদি এসব সন্ত্রাসীদেরকে দমন করতে না পারে, ইউনূস সরকারকে যেমন বেকায়দায় ফেলেছে, একইভাবে বাংলাদেশকে তারা বেকায়দায় ফেলে তারপর ছাড়বে। পুরো পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি বর্তমান সময় এটি সবার জন্য খুবই ভয়াবহ একটি বিষয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বর্তমান সময়ে সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে বলে দিতে চাই যে এটি আমাদের সবাইকে অনেক সমস্যার সম্মুখীনে ফেলছে। আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। সরকার যদি তাদেরকে দমন করতে না পারে, তাহলে বাংলাদেশের অবস্থা আরও ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এসব তথ্য অনেকেই জানাচ্ছে। সরকারের মেরুদণ্ড থাকলে মার্কিন চুক্তি পুনর্বিবেচনা করবে বলেন এমপি ফজলুর রহমান। অতীতে নবাব সিরাজউদ্দৌলার আমলে যেভাবে লর্ড ক্লাইভের সঙ্গে চুক্তি করে নবাব এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল,